Hello everyone, welcome to my channel Supreme Divine Power. I am Supreme Energy Sujata Adhikari, teacher of energy science and spiritual trainer. আজকে কোনো টপিক নিয়ে আলোচনা করব না। আজকে একটি সুন্দর গল্প বলবো, যে গল্পের মধ্যে অনেক মানুষ হয়তো তাদের উত্তরটা খুঁজে পেয়ে যাবেন। এই গল্পটা সম্পূর্ণ আমার নিজের তৈরি কাল্পনিক একটা গল্প হলেও বাস্তবের সঙ্গে কিন্তু দারুণ মিল আছে। প্রচুর কাউন্সিলিং, ফোন কলস, ট্রেনিং করাই, সেখান থেকে এই অভিজ্ঞতা। আমি আমার মতো করে কাল্পনিক একটি গল্প বানালাম, যেটা বাস্তবের সঙ্গে অনেকটা মিল আছে। হয়তো অনেক মানুষ এই গল্প শোনার পরে তারা নিজেদেরকে শান্ত রাখতে পারবে, আশা করছি। তবে কাল্পনিক গল্প তো কিছুটা রূপকথা এখানে মেশানো থাকবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন গল্প শুরু করা যাক। তো এক রাজ্য ছিল, সেখানে এক বড় সাধু এসেছে, খোঁজ পাওয়া গেল। সেই সাধু নাকি সব বলতে পারে, সব কিছু বলতে পারে। সেই রাজ্যে সাধুটি অনেকদিন থাকবে শুনে বহু দেশ দেশান্তর থেকে, দূর দূর গ্রাম থেকে, কাছের গ্রাম থেকে ধীরে ধীরে সেই সাধুটির কাছে গিয়ে সবাই জড়ো হলো। এবং সাধুটি রোজ কথা বলতেন না, তিনি ধ্যানে মগ্ন থাকতেন। আর তিনি প্রথমেই একটা কথা বলে দিয়েছিলেন যে আমি সপ্তাহে 2 দিন করে মানুষের সঙ্গে কথা বলবো। তার জন্য বহু দূর দূরান্ত থেকে অনেক অনেক মানুষ এসে সেই জায়গায় ভিড় করতে থাকে। কত ছেলে, কত মেয়ে, কত বুড়ো, কত বুড়ি, কত মাঝারি বয়সের মানুষরা সেখানে এসে সবাই ভিড় করতে থাকে। সবার মনে অনেক কোশ্চেন, অনেক কিছু জানার আগ্রহ। তো এসে অনেক মানুষ জড়ো হলো। যথারীতি সেই দিন এলো, সেই সাধু সবার প্রশ্নের অ্যান্সার দেবেন। অ্যাকচুয়ালি প্রশ্নের অ্যান্সার কেউ কোনো সাধু দেন না। যেই মানুষরা কিছু হয়তো জানতে চান, তাদের সেই না জানাটাকে জানিয়ে দেওয়াটাই হলো কাজ। কেউ কারোর প্রশ্নের উত্তর দিতে রাজি থাকে না। জানার ইচ্ছা যে আমি এটা বুঝতে পারছি না, জানি না কেন আমার সঙ্গে এরকম হচ্ছে, আপনি তার সলিউশনটা কি করে দেবেন, জাস্ট এটুকুই। আমরা কাউকে কখনো কোনো কোশ্চেন করতে পারি না, যতক্ষণ না সে আমাদের সেই হকটা দিচ্ছে। তো যথারীতি সেই দিন এলো। অনেকে অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন। সেই সাধু একটা জায়গায় বসলেন। সবার মধ্যে ভীষণ উৎসাহ। সেই উৎসাহের মধ্যে সবাই চাইছে আমারটা আগে বলবো। এইভাবে জোরে যেন আওয়াজ সবার গলার। এ বলছে আমি আগে বলবো, আমি অনেক দিন এসেছি। ও বলছে না, আমি আগে বলবো, আমি 2 দিন এসেছি, 3 দিন এসেছি। এইভাবে বলছে আমারটা আগে শুনুন।
ও বলছে আমারটা আগে শুনুন, আমার কষ্টটা বেশি। ও বলছে না, তোমার থেকে আমার কষ্ট বেশি, তুমি জানো না আমার সঙ্গে কি হয়। আর একজন বলছে তোমার সঙ্গে কি হয় জানি না, তবে আমার দুঃখটা যদি তুমি জানতে তাহলে এই কথা বলতে না। তো সাধু বলছে কি হলো, তোমরা চুপচাপ বসো। সবাই বলছে না সাধু বাবা, আমার জীবন অনেক কষ্টের, আমি আপনাকে বলতে চাই আমার কথা। সাধু বলছে শুনবো তো, সবার কথা শুনবো, কিন্তু সবাই একসঙ্গে বলতে চায় আমার কষ্টটা বেশি, আগে আমার কথাটা শুনুন। সবাই একই, যে আমার কষ্ট বেশি। ও বলছে আমার কষ্ট বেশি, ও বলছে আমার কষ্ট বেশি, সে বলছে না না আমার কষ্ট বেশি, আমারটা আগে বলবো, আমারটা আগে বলে নি, সব তারপরে আপনারা বলবেন। সাধু দেখছে সবাই সবারটা নিয়ে ব্যস্ত, এতদিন অপেক্ষা করেছিল, চুপচাপ ছিল, কিন্তু যেই আমি এলাম সবাই সবারটা আগে বলবে বলে ব্যস্ত। সাধু দেখলো ওখানে সব রকম মানুষ এসেছে, যারা চোখে দেখতে পায় না তারা এসেছে, যারা চলতে পারে না তারা এসেছে, যারা বলতে পারে না তারা এসেছে, যারা ভিক্ষা করে খায় তারা এসেছে, সাধারণ মানুষ এসেছে, সংসার জীবনে দুঃখী যারা তারা এসেছে, সব রকম মানুষ আছে। সাধু বাবা কিন্তু সবটা বুঝতে পারলেন, কিন্তু সাধু বাবা বুঝলে কি হবে, এরা তো বুঝতে পারছে না। তখন সাধু বাবা বলল ঠিক আছে, আমি এখানে তোমাদের যতদিন না বলা হচ্ছে আমি এখান থেকে যাব না, যদি এতে 7 দিনই তোমাদের কথা শুনতে হয় আমি শুনব। কারণ সবার মনে একটা ভয় ছিল, 2 দিন যদি কথা শোনেন সাধু বাবা তাহলে আবার ধ্যানস্থ হয়ে যাবেন, তাহলে আমার কথাটা বলবো কখন। সেই জন্যে সাধু বাবা সবাইকে আশ্বস্ত করলেন যে আমি তোমাদের যতক্ষণ না বলা কমপ্লিট হচ্ছে আমি যাব না, তাই প্রথম সারি থেকে শুরু করো। প্রথম সারির যারা ছিল তারা একে একে তাদের দুঃখের কথা বলতে লাগলেন, কষ্টের কথা বলতে লাগলেন, যন্ত্রণার কথা বলতে লাগলেন। সাধু বাবা কোনো উত্তর দিলেন না, প্রত্যেকেরটা বলতে লাগলেন। ধীরে ধীরে আরো ভিড় বাড়ছে, এলো কত পশু সেই সভাতে, তারাও খবর পেয়েছে নাকি এখানে সবার কষ্ট শোনা হয়। সেই মানুষগুলো ধীরে ধীরে সাধু বাবার কাছে বলতে লাগলেন তাদের ভেতরের সেই সমস্ত কষ্টের কথা। কেউ বললেন আমার ছোটবেলাটা এত কষ্টের কেন, জন্ম থেকে মায়ের ভালোবাসা পাইনি কেন। কেউ বললেন আমার বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন কেন। কেউ বা বললেন ছোটবেলা থেকে আমার বাবা মা আমার কাছে নেই কেন, কেন আমি অনাথ। কেউ বললেন আমার লাইফ পার্টনার আমাকে ছেড়ে চলে গেল কেন। কেউ বললেন আমার লাইফ পার্টনার আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন কেন। কেউ বললেন আমার সন্তান হলো না কেন। কেউ বললেন আমার সন্তান আমাকে ছেড়ে অনেক দূরে আছে, একবারও খোঁজও নেয় না কেন। কেউ বললেন সবার এত সুন্দর রূপ, কিন্তু আমাকে দেখতে এতটা কুৎসিত কেন।
কেউ বললেন, অন্য মানুষগুলোকে দেখি তাদের অর্থের অভাব নেই, কিন্তু আমাকে দুবেলা খাবারের জন্য ভাবতে হচ্ছে কেন? কেউ বললেন, যে ছেলে মেয়েগুলোকে যত্ন করে মানুষ করলাম, একদিনও দুঃখ কষ্টের কথা বুঝতেও দিইনি, সেই ছেলে মেয়েরা কেন আঘাত করে চলে গেল? কেন তারা মা বাবাকে বুঝল না? কেউ বললেন, আমি কথা বলতে পারি না বলে আমার অনেক কষ্ট। কেউ বললেন, আমি বলতে পারি কিন্তু শুনতে পাই না কেন? কেউ বা বললেন, এই জগৎটা এত সুন্দর কিন্তু আমি দেখতে পেলাম না, কারণ আমার চোখ দুটো অন্ধ। কেউ বললেন, আমার দুটো হাত নেই, তাই আমি কোনো কাজ করতে পারি না, অন্যের উপর নির্ভর করতে হয়। কেন? কেউ বললেন, আমার দুটো পা নেই, আমি খুব কষ্ট করে একটা জায়গা থেকে আরেক জায়গায় যাই। কেউ বললেন, আমার বিজনেসে এত স্ট্রাগল, এত মানুষকে আমি দেখি, তাদের সবার দায়িত্ব নিয়েছি, কিন্তু দিন শেষে যখন বাড়ি যাই তখন আমার কষ্টটা আমি কাউকে বোঝাতে পারি না। কেন? একজন ছোট্ট শিশু বললেন, আমার মনের পছন্দ মতো সব জিনিসটা আমি পাই না কেন? একজন মা বললেন, আমি সকলের খেয়াল রাখি, কিন্তু যখন আমার প্রয়োজন কারোর কাছে হয়, আমি যখন যাই তাকে কিছু বলতে, সে শুনতে চায় না কেন? এইভাবে প্রত্যেকটা মানুষ তার কষ্টের কথা সাধু বাবার কাছে জানালো। প্রত্যেকটা মানুষ, কয়েক হাজার মানুষ, লাখ লাখ মানুষ আরও আসছে, আর জিজ্ঞাসা চলেই যাচ্ছে। কত মানুষের কত কমপ্লেন। কেউ বলল, ভগবান আমাকে এত রূপ দিয়েছে, সৌন্দর্য দিয়েছে, কিন্তু আজও পর্যন্ত আমার একটা লাইফ পার্টনার হলো না কেন? কেউ বলল, আমি এত জ্ঞানী পণ্ডিত, অথচ কেউ আমায় মান্য করে না কেন? কেউ বলল, আমি যা রোজগার করি সেই রোজগারটাই সবার চাই, কিন্তু আমার কথা কেউ ভাবে না কেন? কেউ বলল, আমার সব কিছু সংসারের মধ্যে দিয়ে আজ আমি নিঃস্ব, কিন্তু কেউ আমায় জিজ্ঞাসা করে না তোমার কি চাই। কেউ বলেন, আজ আমি একা, আমার সব কিছু আছে, তবু আমি একা, কিন্তু কারোর কিছু এসে যায় না। এইভাবে প্রত্যেকে প্রত্যেকের কথা বলতে লাগলেন, আর সাধু বাবা চোখ বন্ধ করে সেই কথাগুলো শুনতে লাগলেন, কারণ সাধু বাবা সব জানতেন। এবারে এলো সেই পশুদের পালা। কুকুর এসে বলল, আমি যার দুর্বলতাতেই যাই হয়তো একটু খাবার দেয়, কিন্তু কেউ বা ভালোবাসে, কেউ বা আবার লাঠি দিয়ে মেরে আমাকে তাড়া করে, কেউ বা গায়ে গরম জল ঢেলে দেয়, কেউ বা যা যা করে। আমি তো কথাই বলতে পারি না যে দেখো আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটা রুটি দাও না। বলতেই পারি না। কত মানুষ বোঝেই না, আমাদের চলে আসতে হয়। গরু বলল, আমি তো
বাড়িতে থাকি সবার, আমি দুধটুকু দিয়ে দিই। যেদিন কম দুধ হয় সেদিনে হয়তো আমাকে দুটো কটু কথা শুনিয়ে দিল, আজ দুধ কোথায় গেল। আবার কেউ কেউ কিছু নাও বলে। হাতি এসে বলল, আমার দেহটা অনেক বড়, নিজের ভার নিজেই নিতে কষ্ট হয়। আমাকে খাবার দিতে গেলে অনেকেরই কষ্ট হয়, বলে তুই তো অনেক খাস। এইভাবে প্রত্যেকটা পশু তাদের মনের কষ্টের কথা বলতে শুরু করল। সাধু বাবা ধীরে ধীরে সেই সবার কথাগুলো শুনল। শোনার পরে বলল, ঠিক আছে, তোমাদের যা যা কষ্ট সব আমার কাছে রেখে যাও। একটা কাল্পনিক ব্যাগে করে নিজের নাম লেখো এবং তোমাদের সেই কষ্টগুলো ব্যাগের মধ্যে দিয়ে আমার এখানে রেখে দাও। সবাই যে যার নাম লিখে দিও, যাতে তোমরা বুঝতে পারো। কাল্পনিক গল্প তো, তাই সবাই নিজের কষ্টগুলো কাল্পনিক একটা ব্যাগের মধ্যে রেখে ওপরে নিজের নাম লিখে সেই সাধু বাবার কাছে রাখতে শুরু করল। বলল, সাধু বাবা বলল, এই কষ্টগুলো আমার কাছে থাক, যদি এই কষ্টগুলো এখানে রেখে দিই তোমরা ঠিক আছো? তখন সবাই বলল, এগুলো একটু সলিউশন করে দিলে ভালো হতো। বলল, ঠিক আছে, তোমরা প্রকৃতির কাছে একবার জিজ্ঞাসা করে এসো, নেচারের কাছে যাও। সবাই গেল এক এক করে নেচারের কাছে। গঙ্গার কাছে গেল, মা গঙ্গার কাছে গেল। কেউ গেল গঙ্গার কাছে, কেউ গেল পুকুরের কাছে, কেউ গেল গাছের কাছে, কেউ গেল ফুলের কাছে, কেউ গেল প্রজাপতির কাছে, কেউ গেল আকাশের কাছে। নদীর কাছে গিয়ে বলল, আচ্ছা, তোমার জলটা তো এত সুন্দর, কিন্তু তোমার ওপর দিয়ে যে নোংরাগুলো বয়ে যায়, তোমার কিছু মনে হয় না? তখন নদী বলল, না, মনে হবে কেন? আমার উপর দিয়ে এই নোংরাগুলো চলে গেল। এই নোংরাগুলো মানুষই সৃষ্টি করেছে, মানুষই ফেলেছে, আবার মানুষই এসে আমার এই জল নিয়ে গিয়ে ঘরে ছড়িয়ে দিচ্ছে, পূজা পার্বণে লাগাচ্ছে। তাই আমি হাসি যখন আমাকে আমার উপর এই নোংরাগুলো ফেঁকে দেয়, ফেলে দেয়, আবার নিজেরাই এসে সেগুলো সরিয়ে সরিয়ে জলটা নিয়ে যায়। তখন মানুষ বলল, তোমার কষ্ট হয় না? বলল, না, কষ্ট কেন হবে? যারা আমাকে কষ্ট দিল তারাই তো সেই কষ্টগুলোকে সরাচ্ছে, তারাই পরিষ্কার করছে। চলে গেল ওখান থেকে, আকাশের কাছে গেল। বলল, আচ্ছা আকাশ, তোমাকে তো এত সুন্দর দেখতে, নীল আকাশ, কিন্তু তোমার উপর দিয়ে যখন কালো কালো মেঘগুলো যায়, তোমার খারাপ লাগে না? তোমার রূপের উপর এই যে কালো কালো মেঘগুলো যায়। আকাশ বলল, না, খারাপ লাগবে কেন? আমি যেরকম সুন্দর সেরকমই তো আছি। এদের কাজ হলো যাওয়া আর আসা। এরা একবার করে যায়, আবার আসে, আসে আর যায়, কিন্তু আমার রঙকে কেউ চাপা দিতে পারে না। আমি যেমন, আমি তেমনটাই আছি। চাঁদের কাছে গেল। বলল, চাঁদ, তুমি তো এত সুন্দর, তোমার উপরে এই কলঙ্কগুলো আছে, তোমার কষ্ট হয় না? চাঁদ বলল, না, কষ্ট কেন হবে? আমার চাঁদের আলোয় সারা পৃথিবী সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। মানুষ শান্ত হয়, প্রকৃতি সৌন্দর্য বাড়ে। চাঁদের আলোয়
শিশু থেকে বয়স্ক মানুষ পর্যন্ত তাদের মানসিক শান্তি লাভ করে। আমি এটুকু দিয়ে অনেক খুশি আছি, তাই আমার কোনো কষ্ট নেই। তখন মানুষ কি করলো, গোলাপের কাছে গেল। গোলাপকে গিয়ে বলল, আচ্ছা গোলাপ, তোমাকে এত সুন্দর দেখতে, এত সুগন্ধ, এই যে তোমার কাছে এত কাঁটা আছে, তোমার কষ্ট হয় না? তোমার ভালো লাগে এই কাঁটাগুলোকে নিতে? গোলাপ বলল, তাতে কি হয়েছে? আমার যে সুগন্ধ, আমি কত কত প্রেমিক প্রেমিকার মন ভালো করে দিই। আমার এই একটা গোলাপে তাদের শুভ পরিণয় সম্পূর্ণ হয় বা দুটো মন কাছে আসে। ব্রেকআপ থেকেও আবার রিইউনিয়ন হয়ে যায় শুধুমাত্র আমার এই একটা গোলাপে। তার মানে আমার ভ্যালু আছে, আমি বুঝতে পারি। আমার সুগন্ধে মানুষ খুশি হয়। মানুষগুলো তারপরে গেল পদ্ম ফুলের কাছে, পদ্মের কাছে গেল। আচ্ছা পদ্ম, তোমাকে তো এত সুন্দর দেখতে, দিঘিতে টলমল করছো, কিন্তু এই যে সব সময় তুমি কিচড়ের মধ্যেই থাকো, পাঁকের মধ্যে থাকো, তোমার খারাপ লাগে না? পদ্ম বলল, আমার জায়গাটা হয়তো আমি পাঁকে আছি, সেই পাঁকের কোনো গুণই কিন্তু আমার মধ্যে নেই। পাঁক আছে আমার নিচে, নোংরা আছে আমার নিচে। আমার উপরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের কাছে সব কিছুই হার মানে। দেবতার প্রিয় আমি, থাক না কিচড় আমার নিচে, কিচ্ছু কষ্ট নেই আমার। এইভাবেই মানুষ গেল পাখিদের কাছে, বিভিন্ন রকম পাখিদের কাছে গিয়ে বলল, আচ্ছা পাখি, তোমরা এত গান করতে পারো, তোমাদের এই যে ছোট্ট বাসা আছে, তোমরা থাকো, নিজস্ব কোনো ঘর বাড়ি তোমাদের নেই, বাসা তোমরা নিজেরা কষ্ট করে তৈরি করো, আর প্রকৃতির ঝড় এসে সব ভেঙে যায়, তছনছ করে দেয়। কখনো কোনো প্রাণী এসে তোমাদের বাসাকে ধ্বংস করে দেয়, তোমাদের বাচ্চাগুলোকে খেয়ে নেয়, তোমাদের কষ্ট হয় না? তোমাদের তো নিজস্ব কোনো ঘর বাড়িই নেই। পাখিরা বলল, ঘর বাড়ি নেই তো কি হয়েছে, এই সুন্দর প্রকৃতিতে আমরা যেখানে ইচ্ছা ঘুরে বেড়াই, আমাদের জায়গার কোনো দলিল নেই, কোনো মাপ নেই, কোনো সীমারেখা নেই যে তুমি ওই গাছটার মধ্যে বসবে না, ওই ছাদের উপর গিয়ে বসবে না, ওই টালির চালটা আমাদের মধ্যে এই মতভেদটা নেই। আমরা প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলি, আমরা এতে খুশি আছি। হয়তো আমাদের ঝড়ে বাসাগুলো ভেঙে যায়, কিন্তু আমরা আবার বানিয়ে নিই, নালে কোনো বড় গাছে গিয়ে আশ্রয় নিয়ে নিই, নালে কারোর বাড়ির কোটরে সেখানে আমরা চলে যাই। আমাদের জায়গা এই প্রকৃতি যেখানে হোক না যেখানে হোক করে দিয়েছে। মানুষগুলো বলল, কষ্ট নেই তোমার জীবনে? বলল, না, কোনো কষ্ট নেই, আমাদের জীবনে আনন্দ আছে। নেচারকে জিজ্ঞাসা করল, আচ্ছা নেচার, তোমার মধ্যে যে পরিবর্তন, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো গরম, কখনো ঠান্ডা, তোমার ভালো লাগে? নেচার বলল, পরিবর্তনই প্রকৃতির নিয়ম। যদি পরিবর্তন না থাকে তাহলে সব কিছুই একঘেয়েমি লাগবে, কোনো কিছুটাই কিন্তু শুধু ভালো লাগে না, একই রকম কোনো কিছুই পছন্দ কারোরই নেই।
যদি চির বসন্ত থাকে তাহলে গাছ বাঁচবে না। বৃষ্টি না হলে পশু পাখি গাছপালা সব মারা যাবে। যদি গরম না থাকে তাহলে বৃষ্টির জলগুলো শুকাবে না। নিয়ত বৃষ্টি হতে হতে পৃথিবী একদিন জলাশয়ে পরিণত হবে। যদি শীত না পড়ে তাহলে জলের ভারসাম্য কিভাবে রক্ষা পাবে? জলকে বরফ করবে কে? সব পাহাড় পর্বতের যদি বরফ গলে যায় তাহলে জলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই শীত পড়াটাও জরুরি আছে। সবার কাছ থেকে খবর নিয়ে সেই সাধু বাবার কাছে এলো। সাধু বাবাকে বলল, আচ্ছা সাধু বাবা, তোমার জীবনে কষ্ট আছে। তুমি ঘর থেকে ত্যাগ নিয়েছ, তোমারও তো আপনজনেরা ছিল, তোমারও ছেলে মেয়ে বা ওয়াইফ কেউ না কেউ তো আছে। তুমি যে তাদের ছেড়ে এইভাবে ঘুরে বেড়াচ্ছ, তোমার জীবনেও তো কষ্ট আছে। সাধু বাবা কোনো উত্তর দিল না। সাধু বাবা শুধু মুচকি হাসল। তারপরে সাধু বাবা বলল, তোমরা সবার কাছে গিয়েছিলে? মানুষগুলো বলল, হ্যাঁ, সবার কাছে গিয়েছিলাম। প্রত্যেকটা মানুষ পশু পাখি ভাবছে পাখিরা তো আসেইনি, পশুরা এসেছে। ওরা ভাবছে যে আমাদের সলিউশনটা এবারে কী বেরোবে। সলিউশন আমরা নিয়ে তবেই কিন্তু যাব। তখন সাধু বাবা বলল যে দেখো, তোমরা তোমাদের মতো করে তোমাদের প্রবলেমগুলো আমার কাছে বলেছ, তোমরা দেখেছ, তোমাদের প্রবলেমগুলো বলে হালকা হয়েছ, শান্তি হয়েছ। কিন্তু তোমাদের সামনেই সবার প্রবলেম বলেছে, সমস্যার কথা এক এক করে সবাই বলেছে। কেউ আস্তে আস্তে চুপি চুপি আমার কানে এসে বলেনি, তোমাদের সবার সামনেই বলেছে। প্রত্যেকটা মানুষের দিকে চেয়ে দেখো। কেউ বলেছে আমার সন্তান হচ্ছে না, কেউ বলেছে আমার সন্তান হয়েও দূরে থাকে, কেউ বলেছে আমার লাইফ পার্টনার আমাকে ধোঁকা দিয়ে চলে গেছে, কেউ বলেছে যখন আমি জন্মের পর থেকেই আমি দুঃখী, কেউ বা বলেছেন আমি এই সুন্দর পৃথিবীটাকে দেখতে পাই না, আমার দুটো চোখ নেই। দেখো, সবাই সবারটার দিকে দেখো। কষ্ট ছাড়া মানুষ নেই। প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে কষ্ট, পশু পাখির মধ্যে লুকিয়ে আছে কষ্ট, কিন্তু ওরা বলে না, ওরা বলতে পারে না। প্রকৃতি মানুষের মতো কথা বলতে পারে না, পশু পাখি বলতে পারে না। তাদের কাছে যতটা খারাপ আছে সেটা তো আছেই, কিন্তু যেটা ভালো আছে সেটাকে নিয়েই তারা আনন্দের সঙ্গে আছে। তাহলে এক কাজ করো, তোমরা প্রত্যেকেই বলছো যে আমার কষ্টটা সবচেয়ে বেশি। তাহলে তোমরা এক কাজ করো, এখানে আমার কাছে তোমরা যে কাল্পনিক ব্যাগে করে যে কষ্টগুলো রেখেছ সেগুলো একে অপরের সঙ্গে চেঞ্জ করে নাও। কারণ তোমরা ভাবছো তোমাদের কষ্টটা বেশি। তুমি এক কাজ করো, ওরটা নাও, ওরটা সে নেবে, তারটা ও নেবে, এভাবে অল্টারনেট করে তোমরা এগুলোকে নিয়ে যাও। কারণ তোমাদের সকলেরই মনে হয়েছে আমার চেয়ে ওর কষ্টটা কম, তাহলে কমটা নিলে হালকা হবে। তখন সবাই বলল, এই কষ্ট যেগুলো এসেছে এর কি কোনো সলিউশন নেই? সাধু বললেন, সলিউশন তো আছে। কোন সে সলিউশন? বলল, প্রকৃতির কাছ থেকে শিখে এসেছিলে তো, যতটুকু আছে ভালো, সেটার কথায় ধ্যান দাও, সেটাকেই ভাবো। আজকে তুমি কষ্টের কথাটা যে ভাবতে পেরেছ, তোমার সঙ্গে একটু ভালো সময় আছে,
তাই তুমি এই ভাবার সময়টুকু পেয়েছ। সেই ভালো সময়টাকে দেখো, কোন সে ভালো সময়। তুমি দেখো তোমার মধ্যে কোন সে কোয়ালিটি আছে। কারণ পরমাত্মা সবাইকে বানিয়েছেন কিছু ভালো কোয়ালিটি দিয়ে, আর যেগুলো আমাদের সঙ্গে খারাপ কিছু এসেছে সেগুলো কখনো না কখনো কোনো না কোনোভাবে জানতে বা অজান্তে এগুলোকে আমরা ক্রিয়েট করেছিলাম। হয়তো আমরা অনেক কিছু এক্সপেকটেশন করেছিলাম, আশা করেছিলাম আমি এতটা পাব। তাই যখন আমরা কোনো কিছুর আশা করব, অনেকটা বেশি আশা হয়ে যায়। যখন আমরা না পাই তখনই সেটা কষ্টে পরিণত হয়। তাই যেটা আছে সেটা দিয়েই আমাদের কাজ চালাতে হবে, সেটা দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। প্রকৃতি বলেছিলেন পরিবর্তনই নেচারের নিয়ম। মানুষের লাইফেও পরিবর্তন নেচারের নিয়ম। সব কিছু এক থাকে না। যদি তুমি একটা জায়গায় দাঁড়িয়ে দেখতে থাকো, এই পুরো হোল লাইফ আমরা ছোটবেলা থেকে যে বড় বয়স পর্যন্ত, বুড়ো বয়স পর্যন্ত যাব, কয়েকটা স্টেপে স্টেপে আমাদের লাইফে আসবে অনেক রকম ভালো, অনেক রকম মন্দ, অনেক ভালো মানুষ, অনেক খারাপ মানুষ। তারা কিন্তু আগের থেকেই, আমরা জানি না কেউ আমাদের লাইফে কখন আসবে, কেউ এসে আমাদেরকে ভালো রাখার কথা বলবে। আমরা কিন্তু কিছুই জানি না কেউ আমাদের লাইফ থেকে কখন চলে যাবে। আমরা কিন্তু কেউই জানি না যে আমাদেরকে কেউ কখন ধোঁকা দেবে। কারণ আমরা একে অপরের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই, জড়িয়ে ফেলি একে অপরের সঙ্গে, আশা করে ফেলি অনেক কিছু। সাধু বাবা বললেন, যখন কারোর ওপর তুমি ভীষণভাবে জড়িয়ে পড়বে, সেখান থেকেই আসবে তোমার কষ্ট। কারণ তুমি অনেক কিছু আশা করে ফেলেছিলে, এখান থেকে আমি ওটা পাবো, সেটা পাবো। যখন না পাবে, সেটাই হবে তোমার জার্নির মেন বাম্পার, যাকে তুমি এগিয়ে নিয়ে যেতে পারবে না তোমার চলার গাড়িটাকে। তাই তোমরা এক্সচেঞ্জ করে নাও, কারণ তোমাদের কষ্টগুলো সবার কাছেই দেখেছি ভীষণ ভারী। তোমরা তোমাদেরটা অন্য কাউকে দাও, অন্য কারোরটা তোমারটা নিয়ে নাও। সবাই তখন চুপ হয়ে গেল, চুপ করে দাঁড়িয়ে আছে, কেউ কিছু বলছে না। তখন নিজেরাই বলছে, আমার কাছে যেই কষ্টটা আছে অন্যের চেয়ে হয়তো অনেকটাই কম। এটা আমার চেনা কষ্ট, এটা বয়ে বেড়াতে বেড়াতে আমার অভ্যাস হয়ে গেছে। আমারটা আমার কাছেই থাক। তখন সবাই সবার হাত ধরল, গলা মেলালো, একে অপরের সঙ্গে পরিচয় করল যে আমাদের সবার মধ্যেই কিছু না কিছু কষ্ট আছে। কারোরটা কম নয়, কারোরটা বেশি নয়, সবার মতন ভাবার মতন। আমরা সবাই যেভাবে ভাবতে পারি, যেভাবে সহ্য করতে পারি, যেভাবে নিতে পারি, তাই আমাদের প্রত্যেকের কাছে এই কষ্টের ব্যাগগুলো যেমনি আছে, তেমনি ভালো কিছুও আছে। পরমাত্মা একটা করে ভালো ব্যাগ দিয়েছেন, প্রত্যেককে দিয়েছেন। হয়তো হারিয়ে ফেলেছেন আপনার সেই ভালো ব্যাগটি, যাতে শুধু ভালো কিছু রাখা আছে। হ্যাঁ, যে শুনছেন আমার ভিডিওটা, আপনাকে বলছি, যদি আপনার লাইফের ভালোগুলো খুঁজে না পান, খুঁজতে শুরু করুন। আপনার ভেতরে আছে, সেই ব্যাগটি লুকোনো আছে। কোনোদিন হয়তো তার খোঁজ করেননি, আপনি জানেন, হয়তো
আপনার মধ্যে এমন কোনো কোয়ালিটি আছে যা অন্য কারোর মধ্যে নেই। হয়তো আপনি সুন্দর করে কথা বলতে পারেন মানুষের সঙ্গে, হয়তো মানুষ আপনার সঙ্গে কথা বলে শান্তি পায়। কারোর মধ্যে হয়তো আছে সৃজনশীলতা, ফুটিয়ে তুলতে পারেন তুলির মধ্যে কোনো সুন্দর রংচঙে নকশা। কারোর হাতে অনেক রকম জাদু আছে। আপনি জানেন আপনার হাতের ছোঁয়ায় হয়ে উঠতে পারে অনেক কিছু ক্রিয়েটিভ এমন কিছু শিল্প। পরমাত্মা হয়তো আপনাকে এমন গুণ দিয়েছেন, হয়তো আপনার গলায় সুর দিয়েছেন, হয়তো আপনার কথা বলার টেকনিকটা সুন্দর দিয়েছেন, হয়তো আপনার মধ্যে এমন কোনো কোয়ালিটি আছে মানুষ গড়ার কারিগর। কোনো ছাত্রকে তৈরি করতে পারবেন, স্টুডেন্টকে তৈরি করতে পারবেন, ছাত্রছাত্রীকে শিক্ষা দিয়ে সেই আপনার শিক্ষার আলোতে তাদেরকে নতুন করে গড়ে তুলতে পারবেন। হয়তো আপনার কাছেই আছে সেই মোটিভেশনাল কিছু কথা, সেই কথার উপর ভর করে হয়তো অনেক মানুষ আপনার কথাতে ভর করে এগিয়ে যেতে পারবে। তাই যার কাছে আজকে যা কিছু নেই সেটাকে ভুলে যান। আপনার লাইফ পার্টনার কেন আপনাকে দুঃখ দিয়ে চলে গেল সেটা নয় পরে ভাববেন, এটুকু শুধু ভাবুন গলতি হয়তো আপনারও কিছুটা ছিল। হ্যাঁ, এখানে আমরা স্বীকার করতে পারি না, কিন্তু গলতি তো ছিল। এমনি এমনি কেউ আপনাকে ধোঁকা দেবে না, বিশ্বাসটা যে বড্ড করেছিলেন। দেখুন, একটা অন্ধ মানুষ যেই জগৎটাকেই দেখতে পেল না, হয়তো ভগবান তার গলায় সুন্দর গান দিয়েছেন, সুর দিয়েছেন, সে তো সুন্দর কথাও বলতে পারে, সে হয়তো অন্যরকমভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, হয়তো পারবে। কিছু না কিছু কোয়ালিটি তার মধ্যে আছে। সেই সাধু সবাইকে বললেন যে শোনো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই পৃথিবীতে পশু পাখি, গাছপালা, মানুষ, প্রকৃতি সবাই শুধু ভাবে আমার নিজের অনেক কষ্ট। এই কষ্টের ওপর ভর দিয়েই সবাই চলেছেন, বিশেষ করে মানুষ। প্রকৃতি কিন্তু সেটাকে ভাবে না। প্রকৃতি নিজেকে ব্যালেন্স করে নিয়েছে, আমার কাছে ভালোও আছে মন্দও আছে, ব্যালেন্স। কোনো কথা বলতে পারে না, পশুরাও কোনো কথা বলতে পারে না। কুকুরটা যখন এসে দাঁড়িয়েছে, বলতেই পারছে না আমার বাচ্চাটা আজ 2 দিন খায়নি, আমিও খাইনি, একটা রুটি দাও না। কত মানুষ অনায়াসেই তাকে হয়তো একটা লাঠি পেটা করে তাড়িয়ে দিল, গায়ে জল দিয়ে তাড়িয়ে দিল। কিন্তু সবাই নয়, এখন অনেকেই পশুপ্রেমী, অনেকেই নিজের খাবার থেকেও একটা রুটি দেয়, সেটা কথা নয়। কিন্তু এখানে আসছে কষ্টের কথা। একটা কুকুরও তো সেটা বলতে পারে, তার লাইফ হিস্ট্রিটা। তাই আপন আপন কর্মের মাধ্যমে আমাদের জীবন, আমরা যেরকম বীজ বপন করেছিলাম সেই ফল আমরা নিজেরা ভোগ করব। কিন্তু এটা কথা নয়, যা আছে আছে, খারাপ যেটা আছে আছে, কিন্তু এই মুহূর্ত থেকে ভালো কিছু ভাবার অধিকার আমার আছে। ভালো কিছু করব, ভালো কিছু ভাবব, করতে আমরা অনেকে অনেক কিছুই পারি। শুরু হোক না ছোট থেকে, শুরু হোক না কম থেকে, একদিন সেটা অনেক বড় হবে। সাধু বাবা বললেন, তোমরা ডিপেন্ড করে থাকো ওই কষ্টগুলোর ওপর চেয়ে, এখন থেকে ওটাকে সাইড করে দাও। যে কষ্টটা আছে থাক না, চলুক না, আপনি আপনার পথ চলুন। কষ্ট আপনার সঙ্গে সঙ্গে যেতে যেতে দেখবেন একদিন ওই কষ্ট চলেই গেছে।
বেশি দূর যাবে না, দেখবেন আবার নতুন আলো আপনার লাইফেই আসবে। প্রত্যেক দিন সূর্য ওঠে, প্রকৃতি বলতে চায় নতুন সকাল হলো, শুরু করো, আবার নতুন করে ভাবো, নতুন করে বাঁচো। পরমাত্মা আরেকটি দিন উপহার দিয়েছেন কিছু করার জন্য। ভালো কিছু করো, তোমার মধ্যেই আছে সেই গুণ, সেই কোয়ালিটি। শুধু সেই ব্যাগটি কিন্তু খুঁজে বের করতে হবে, কোন গুণটা আপনার ভালো আছে, যেটা হারিয়ে ফেলেছিলেন অনেক দিন আগে। শুধু কষ্ট কষ্ট কষ্ট, দুঃখ যন্ত্রণা নিয়েই বেঁচেছিলেন। এখন ওই ব্যাগটাকে বাঁ দিকে সাইড করে রাখুন, ডান হাত দিয়ে খুঁজে ফেলুন আপনার সেই খুশির ব্যাগটি। আছে আছে বললে হবে না যে নেই, আপনার ভিতরে আছে। খুঁজে দেখুন না, আপনি পাবেন। আপনার মধ্যে কি গুণ আছে খুঁজে বের করুন, আর চোখ বন্ধ করুন, দেখুন আপনার মধ্যে কোন কোয়ালিটিটা ভালো আছে। খুঁজুন, নিজের ভাগ্যকে দোষ দেবেন না, কখনো নয়। আপনি হলেন পরমাত্মা সেই সুন্দর ফুটফুটে সন্তান। পরমাত্মা আপনাকে অনেক সযত্নে বানিয়েছেন। আপনি হলেন সবচেয়ে সুন্দর। স্মাইল করুন, দেখুন কত সুন্দর আপনাকে লাগছে। পরমাত্মা এটাই চায়। হাসুন, প্রকৃতিকে ধন্যবাদ দিন, নিজেকে ধন্যবাদ দিন, পরমাত্মাকে ধন্যবাদ দিন, এবং সেই খুশির ব্যাগটি নিয়ে এগিয়ে চলুন। শুরু করুন নতুন কিছু। আপনার মধ্যে যেই গুণটা আছে, যেই ভালোটা আছে, যতটুকু আছে সেটাকে নিয়ে এগিয়ে চলুন। এই হলো সেই সাধুর কথা। সাধুটি হলো একটি কাল্পনিক চরিত্র, আর এই প্রত্যেকটা মানুষ, প্রকৃতি, এগুলো আমি এদের সঙ্গে একটা কাল্পনিকভাবে জুড়ে দিয়েছি। আর এই মানুষগুলোর কথা কেন বললাম, সত্যি আমার কষ্ট হয় যখন কোনো মানুষ ফোন করে আমার সঙ্গে কেঁদে কেঁদে কথা বলেন, কথা বলতেই পারেন না, অনেক কষ্ট। সান্ত্বনা দেব, অনেকটা টাইম লেগে যায়, তবুও তারা শান্ত হয় নিজেদের কষ্টের কথাগুলো বলার পর। শোনার মতো একটা লোক চাই। তাই এই সমস্ত মানুষের কথা ভেবে আজ আমার এই কাল্পনিক গল্প, যে গল্প হয়তো আপনাদের ঘুম ভাঙিয়ে দেবে, আজকের গল্প এখানেই শেষ করলাম। কাদের মধ্যে কোন কোয়ালিটি আছে, কোন গুণ আছে, সেই ভালো ব্যক্তি খুঁজে পেয়েছেন কি না কমেন্ট করে জানালে খুব খুশি হব। আছে আছে, আমি বলছি আছে, খুঁজে দেখুন আপনার কি ভালো লাগে, কি করতে চেয়েছিলেন, কোন সে হবি, কোন সে স্বপ্ন যেটা চাপা পড়ে গেছে, সব কিছু আছে। একবার সেই সিন্ধুকের তালাটি খুলুন, বের করুন টেনে, তারপর লেগে পড়ুন কাজে, আর আমাকে কমেন্ট করুন কোন সে স্বপ্ন, কোন সে ভালো লাগা, কোন সে ভালোবাসা যা আছে শুধু আপনার নিজের মধ্যে, কারোর নয়, কারোর থেকে ধার করা নয়। পরমাত্মা শুধুমাত্র আপনাকেই দিয়েছে। কমেন্ট করবেন তো, দেখি কতজন আমাকে ভালোবেসে কমেন্ট করেন, আর গল্পটি শুনে কেমন লাগলো সেটাও লিখবেন। আজকের মতো শেষ করলাম, ধন্যবাদ।